প্রিয় ভাইরা, একটি বিষয় হলো পবিত্র ঈদুল আজহার দিনে যারা কুরবানি করেন, একটি বিষয় হলো দেখবেন আকিকা এবং কুরবানি অনেক সময় আকিকা এক জিনিস, কুরবানি এক জিনিস, কিন্তু সিস্টেমটা হলো আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আকিকা কুরবানির সঙ্গে কি আকিকা দেওয়া চলবে? কুরবানি যে দিচ্ছি এই প্রশ্নের ভিতরে যদি আকিকার ভাগ দেই তাহলে কি আকিকা হবে? সম্মানিত ভাইয়েরা, আকিকা দিবেন কখন এবং কুরবানি দিবেন কখন? কুরবানি দিবেন জিলহজ মাসের 10 তারিখে। এটা একটি করণীয় একটি কাজ সামর্থ্যবান ব্যক্তির জন্য। কিন্তু আকিকা যেই জিনিস, একটি এবাদত, সেটি হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত, কিন্তু এর সিস্টেমটা হলো আমাদের দেশে ম্যাক্সিমাম দেখবেন কুরবানি যখন আসে তখন কিছু কিছু ভাইয়েরা এই কুরবানির পশুর সাথেই আকিকা দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, আপনারা এটা থেকে বিরত থাকবেন, কারণ এটা হয়ে যাবে, হবে না এমন কিছু নয়। তবে যেটা নিয়ম, যেটা সিস্টেম, সেটা হচ্ছে আকিকার সিস্টেম হলো, সময়সীমা হলো সন্তান জন্মের পূর্বে, সন্তান জন্মের পরে 7 দিন অথবা 15 দিনের দিন আপনারা এই আকিকা করবেন। এতে সন্তানের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আর আমাদের দেশে যদি 7 দিনেও হলো না, 15 দিনেও হলো না, তাহলে যে কোনো সময় আকিকা করা যাবে, কিন্তু কুরবানি যে কোনো সময় করা যাবে না। এটা নির্দিষ্ট একটি সময়, সেটা হলো 10ই জিলহজে। আপনারা অনেকেই দেখবেন আমাদের এই যে এখন প্রশ্ন আসতেছে যে হুজুর কুরবানির সঙ্গে কি আকিকা দেওয়া যাবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় জানার দরকার। প্রিয় ভাইরা, আকিকার মাংস হচ্ছে যেটা যেইভাবে বিতরণ করবেন, বন্টন করবেন, কুরবানির মাংস সেইভাবে বন্টন করবেন। কিন্তু সিস্টেমটা হলো কুরবানির সময় 10ই জিলহজে কুরবানি করতে হয়, আর আকিকা হলো সন্তান জন্মের 1 সপ্তাহ বা 15 দিনের মাথায় আকিকা দিতে হয়। এটা হলো নিয়ম বা পথ সিস্টেম। তো এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে আসুন এই কুরবানির সময় কুরবানি দিবেন, এই কুরবানির মৌসুমে কুরবানির দিনে আকিকার নিয়ে আপনারা ঝামেলাটা করবেন না। কুরবানির সময় কুরবানি দিবেন, আর আকিকা সন্তান জন্মের পরে 7 দিন বা 15 দিনে আপনারা এটা দিয়ে দিবেন। তবে কুরবানির সময় আকিকা দিলে যে হবে না, আমি কথা বলছি না। তবে ইসলামিক স্কলাররা এটাই বলেন যে কুরবানির সময় আকিকাটা না দেওয়াই ভালো। আল্লাহ যেন আমাদের সকলকেই বোঝার তৌফিক দেয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।